আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা টিউরিং মেশিন নিয়ে শিখব। তো টিউরিং মেশিন হচ্ছে আমাদের একটা অটোমাটা। আমরা যেমন হচ্ছে পুশ ডাউন অটোমাটা পড়ছি, ফাইনাইট অটোমাটা পড়ছি, ঠিক তেমনি টিউরিং মেশিনও একটা অটোমাটা। বাট এই টিউরিং মেশিনের পাওয়ার অনেক বেশি। যেটা পুশ ডাউন অটোমাটা দিয়ে করা যায় বা ফাইনাইট অটোমাটা দিয়ে করা যায়, সেটা তো হচ্ছে আমাদের টিউরিং মেশিন দিয়ে করা যায়। সাথে এইটা আমাদের যত ধরনের অ্যালগরিদম আছে, সব ধরনের অ্যালগরিদমকে এটা হচ্ছে কি করতে পারে, ডিজাইন করতে পারে। এক নম্বর কথা এটা। দুই নম্বর কথা হচ্ছে ইন্টারেস্টিংলি আমাদের একটা কম্পিউটার, একটা রিয়েল কম্পিউটার যে টাস্ক কমপ্লিট করতে পারে, একটা টিউরিং মেশিন সেই কাজগুলো তো কমপ্লিট করতে পারেই, তার সাথে সে একটা রিয়েল কম্পিউটার যে ধরনের প্রবলেম সলভ করতে পারে না, সেরকম প্রবলেমও কিন্তু সে সলভ করতে পারে। এর কারণ হচ্ছে এটা একটা অ্যাবস্ট্রাক্ট মেশিন, যেটা কোনো কি নাই, যেটা কোনো বাস্তবিক রূপ নাই। তো আজকের এই ভিডিও লেকচারে আমরা শিখবো যে একটা টিউরিং মেশিন কিভাবে কাজ করে। একটা পুশ ডাউন অটোমাটা এর সাথে আমরা টিউরিং মেশিনের একটা তুলনা করে হচ্ছে আরো ক্লিয়ার হবো যে পুশ ডাউন অটোমাটা থাকতে আমরা কেন টিউরিং মেশিনে আসতেছি, আমাদের পুশ ডাউন অটোমাটাতে কি সমস্যা হচ্ছিল, আবার টিউরিং মেশিনে কি সুবিধা পাচ্ছি। একটা পুশ ডাউন অটোমাটার সাথে একটা টিউরিং মেশিন হচ্ছে মেইন পার্থক্যটা কোথায়, ইনপুট আউটপুটে, ঠিক আছে। সো এইটাই। সো এইখানে হচ্ছে আমরা থিওরিটিক্যাল যে জিনিসপত্রগুলো আলোচনা করছি, এগুলো আমি বেশি এক্সপ্লেন করব না এখানে, কারণ টিউরিং মেশিন আর পুশ ডাউন অটোমাটার ম্যাক্সিমাম জিনিসগুলোই কমন আছে এখানকার। তো এই নোটটা আমি হচ্ছে আমাদের টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে দিব। আর এখনো যারা হচ্ছে টেলিগ্রাম গ্রুপে জয়েন হন নাই, আমরা হচ্ছে ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে জয়েন হয়ে নেবেন। সো টিউরিং মেশিন হচ্ছে কি? টিউরিং মেশিন হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট মেশিন, যেটা কি করতে পারে, সিমুলেট করতে পারে এনি অ্যালগরিদম, ঠিক আছে, যে কোনো অ্যালগরিদমকে সে সিমুলেট করতে পারে। এবং টিউরিং মেশিনে একটা কি থাকে, একটা ইনফাইনাইট টেপ থাকে। আমরা ফাইনাইট অটোমাটা পড়ছি, আমরা পুশ ডাউন অটোমাটা পড়ছি, কোথাও কিন্তু এরকম কিছু দেখিনি যে ইনফাইনাইট টেপ থাকে। ইনফাইনাইট টেপ যুক্ত কোনো কিছু আমরা দেখিনি ওইখানে, ঠিক আছে। সো আপাতত আমরা এই অংশটা স্কিপ করতেছি। এটা একটা টিউরিং মেশিনের হচ্ছে ডিজাইন ধরতে পারি আমরা। আর এই যে সাদা যে রোলগুলো দেখতেছি, এগুলাকে টেপ বলতেছি আমরা। এটা আমরা আরো পরে রিলেট করতে পারবো যে এটা কিভাবে কাজ করতেছে। সো হাউ ইট ওয়ার্কস আমরা হচ্ছে আপাতত বাদ দিচ্ছি। আমরা হচ্ছে ইয়েতে আসি, এই যে এই সেন্টেন্সটা দেখি, এ টিউরিং মেশিন ক্যান ডু এভরিথিং এ রিয়েল কম্পিউটার ডাজ অ্যান্ড মোর। একটা কম্পিউটার হচ্ছে সে সবকিছু করতে পারে এবং তার থেকেও বেশি করতে পারে ইন সাম কেসেস। ওকে, আচ্ছা। মেমোরি ইন টিউরিং মেশিন, এইটা আমাদের একটু দেখতে হবে। আমরা পুশ ডাউন অটোমাটার ক্ষেত্রে আমরা কি বলতেছিলাম, পিডিএ সমান আমরা বলতাম হচ্ছে ফাইনাইট অটোমাটা প্লাস হচ্ছে স্ট্যাক, তাই না। ফাইনাইট অটোমাটার স্ট্যাকের সমন্বয়ে আমরা হচ্ছে পিডিএ তৈরি করতাম। বাট আমাদের হচ্ছে টিউরিং মেশিন যখন আমরা স্টাডি করতেছি, টিউরিং মেশিনে কিন্তু আমাদের কোনো কি নাই, এরকম আমাদের কোনো মেমোরি নাই যেখানে আমরা হচ্ছে ইনপুট ফাইলস গুলোকে, ইনপুট অ্যালফাবেট গুলাকে স্টোর করবো, তারপরে হচ্ছে মানে পুশ করবো, পপ করবো, এরকম কিন্তু আমাদের কোনো সিনারিও নেই। এটা আরেকটু হচ্ছে আমাদের কি আরেকটু সিম্পলিফাইড, ঠিক আছে, যে এখানে আমরা ওই যে ইনপুট যে টেপ আছে, এখানে আমরা সবকিছু করতেছি। ওকে, আচ্ছা। তাহলে টিউরিং মেশিন শেখার আগে আমরা একটা গল্প করি, গল্প শিখি। গল্পটা হচ্ছে এরকম যে আমাদের হচ্ছে ক্লাসে আমাদের একটা ধরে নিলাম একটা হোয়াইট বোর্ড আছে, ঠিক আছে। এই হোয়াইট বোর্ডে একজন টিচার আসে, টিচার এসে সে ধরে নিচ্ছে এটা একটা টিচার। হুম, আমার ড্রয়িং দেখে কি অজ্ঞান হয়ে যাওয়ার দরকার নেই। এটা এটা একজন টিচার, টিচার কি করতেছে, এই জায়গায় হচ্ছে কিছু প্রবলেম লিখতেছে। এই প্রবলেমগুলো সে হচ্ছে কখনো মুছতেছে, মুছে আবার নতুন করে রাইট করতেছে, যখন দরকার হচ্ছে আবার রিড করতেছে, রাইট করতেছে, তাই না। তাহলে আমরা এইটাকে যদি একটা টিউরিং মেশিনের সাথে চিন্তা করি, তাহলে এই যে হোয়াইট বোর্ডটা দেখলাম না, এই হোয়াইট বোর্ডটাকে আমরা ধরতে পারি একটা ইনপুট টেপ হিসেবে, যেটা ইনফাইনাইট, ঠিক আছে। এখানে তো হোয়াইট বোর্ডটা একটা ফাইনাইট জিনিস, যে এখানে লিমিটেড সংখ্যক স্পেস আছে, বাট ইনপুট টেপ আমরা টিউরিং মেশিনের ক্ষেত্রে যখন পড়বো, তখন ইনপুট টেপটা হবে ইনফাইনাইট। দেন এই যে টিচার হিসেবে যে অ্যাক্ট করতেছে, একে আমরা হচ্ছে টিউরিং মেশিনে এই টিচারকে আমরা বলি হচ্ছে হেডার, ঠিক আছে, হেডার বলতেছি। আর এই যে টিচার কি করতেছে, কখনো রাইট করতেছে মার্কার দিয়ে, কখনো কি করতেছে, রিড করতেছে, ঠিক আছে, মার্কার দিয়ে মুছতেছে, মডিফাই করতেছে, রাইট করতেছে, এগুলাকে আমরা বলতেছি হচ্ছে মডিফিকেশন, আপাতত ধরে নিচ্ছি। ওকে, তাহলে আমরা জাস্ট এই গল্পটা হালকা একটু শুনে নিলাম, এখন হচ্ছে আমরা রিলেট করতে পারবো, ঠিক আছে। সো এই যে এই পাশে বাম পাশে যে চিত্রটা আমরা দেখতেছি, এটা একটা পুশ ডাউন অটোমাটার ফিগার। এটা আমরা হচ্ছে পুশ ডাউন অটোমাটা যখন শিখলাম, তখন এরকম একটা ফিগার দিয়ে আমরা এক্সপ্লেন করছিলাম যে জিনিসগুলো কেমন হচ্ছে। তাহলে এই ফিগারটাতে আমাদের যদি কোনো ইনপুট থাকে, লাইক হচ্ছে এ এ এ বি বি বি, এরকম কিছুর জন্য আমরা কিন্তু হচ্ছে সলভ করে আসছি যে এই ধরনের একটা স্ট্রিংকে কিভাবে পুশ ডাউন অটোমেটাতে হচ্ছে সিমুলেট করতে হয়, তাই না। সো ইন দ্যাট কেস আমরা কি করতাম, আমরা স্ট্যাকে হচ্ছে এগুলাকে পুশ করতাম। আমরা হচ্ছে যখন এ পাইতাম, ওইগুলাকে স্ট্যাকে পুশ করতাম, এ এ এ দেন বি পাইলে আমরা হচ্ছে একটা একটা করে কি করতাম, স্ট্যাক থেকে এ কে রিমুভ করে দিতাম, তাই না। ইটস লাইক হচ্ছে আমাদের একটা ঝুড়ি আছে, আমাদের কাজ হচ্ছে কি সমান সংখ্যক এ এবং সমান সংখ্যক বি আছে কিনা এটা যাচাই করা। তাহলে আমরা কি করতাম, ঝুড়িতে প্রথমে সমান সংখ্যক এ ইনপুট করতাম, তারপর সমান সংখ্যক বি এর জন্য আমরা কি করতাম, এইখান থেকে একটা এ নিতাম, আর একটা বি আমাদের বাইরে থেকে আসতো, এটাকে জোড়া করতাম, এবং জোড়া করলে কি হয়ে যাচ্ছে, যে একটা এ একটা বি, আরেকটা এ আসতো, আরেকটা বি আসতো, আরেকটা এ আসতো, আরেকটা বি আসতো। তার মানে কি দিন শেষে যদি একটা এ একটা বি সবকিছু মিলে যায়, তাহলে সমান আছে। আর যদি এরকম যে একটা এ এখানে অবশিষ্ট আছে, বাট এখানে কোনো বি নাই, অর্থাৎ এ এর জোড়া হয়নি, তখন আমরা বলতাম যে হচ্ছে ওইটা কি ইমব্যালেন্স অবস্থায় আছে, অর্থাৎ ওই ইনপুট সিস্টেমটা আমরা ইনপুট নিব না। সো এটা ছিল আমাদের হচ্ছে পুশ ডাউন অটোমেটার থিওরি, তাই না।
যে পুশ ডাউন অটোমেটাতে আমাদের একটা ইনপুট ফাইল থাকে, সেই ইনপুট ফাইল থেকে আমাদের কি করে যে এই যে আমরা এখানে একটা অ্যারো চিহ্ন দেখতেছি না ইনপুট ফাইলে, এই যে ইনপুট টেপে, এই ইনপুট টেপের এই অ্যারো চিহ্নটা আমাদের বোঝাচ্ছে এটা হচ্ছে হেডার, ঠিক আছে, এটা পুশ ডাউন অটোমেটার হেডার। এই হেডারটা প্রথমে এইখানে যায়, এখানে যে একটা ফাইল ইনপুট রিড করে, রিড করার পরে সে এখানে কি করে পুশ করে বা পপ করে। তার মানে এই জায়গায় পুশ ডাউন অটোমেটাতে এই হেডার কি করতো, শুধুমাত্র রিড করতে পারতো, কিন্তু এই ইনপুট টেপে কি করতে পারতো না, কোনো মডিফাই করতে পারতো না। যেমন হচ্ছে এখানে সে এ দেখছে, সে এখানে কখনো বি লিখতে পারতো না, বা সি লিখতে পারতো না, বা এই বড় হাতের বি লিখতে পারতো না, এগুলো সে করতে পারতো না। তাহলে এইখানে তার ক্ষমতা ছিল শুধুমাত্র রিড করা, ঠিক আছে, এবং সে রিড করার পরে সে ডিসিশন নিত সেই স্ট্যাকে পুশ করবে নাকি পপ করবে, সেটার বেসিসে সে একটা প্রবলেমকে সলভ করতো। বাট আমরা যখন টিউরিং মেশিন পড়তেছি, টিউরিং মেশিনকে আমরা একটু কিসের সাথে তুলনা করছি, একটা ক্লাসের হোয়াইট বোর্ডের সাথে, যেখানে একই সাথে রিডও করা যায়, রাইটও করা যায়, ঠিক আছে। তাহলে এটা আমাদের একটা কি, এটা একটা হচ্ছে ফাইনাইট কন্ট্রোল মেশিন, যেরকম কন্ট্রোল ইউনিট দেখতেছি, এটাও একটা কন্ট্রোল ইউনিট, ঠিক আছে। তো এই কন্ট্রোল ইউনিটে এইটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের হেডার, ঠিক আছে, হেডার এটা। এই হেডারটা আমাদের কি করে, এই হেডারটা আমাদের করে হচ্ছে একই সাথে এই হেডারটার পাওয়ার আছে যে কোনো জিনিসকে পড়া এবং সেটাকে মডিফাই করা, ঠিক আছে। সে একই সাথে এটাকে পড়তেও পারবে এবং মডিফাইও করতে পারবে। সে যদি ধরে নিচ্ছে এইখানে আমাদের হেডারটা পয়েন্ট করতেছে, এখানে ধরতেছি, এখানে পয়েন্ট করতেছে না, সে আমরা এইখানে দেখতেছি এ আছে। সো আমরা এই যে এই কন্ট্রোল মেশিনে আমরা হচ্ছে একটা ইনপুট এরকম ভাবে সেট করে দিয়েছি, যখনই আমাদের ইফ ইন রিড ইকুয়াল এ, ঠিক আছে, রিড ইকুয়াল এ, যদি আমরা রিড করি হচ্ছে এ, তাহলে আমরা কি করব, এরকম করলাম হচ্ছে রিপ্লেস এ উইথ এক্স, ঠিক আছে, এরকম একটা কিছু লিখলাম। তাহলে সে যখন এখানে এ পড়বে, এ পড়ার পরে সে কি করবে, এইটাকে এক্স দ্বারা রিপ্লেস করে দিবে, ঠিক আছে। এবং আমাদের পুশ ডাউন অটোমেটাতে আমরা কি করতাম, পুশ ডাউন অটোমেটাতে কিন্তু আমরা হচ্ছে একটা পড়ার পরে পরেরটাতে যাইতাম, তাই না, একটা পড়ার পরে তারপরেরটাতে যেতাম। এরকম কিন্তু আমরা কখনো করিনি যে এইখান থেকে আবার হচ্ছে ব্যাকওয়ার্ডে আসছে, ঠিক আছে। অর্থাৎ এই পুশ ডাউন অটোমেটাতে বলি বা ফাইনাইট অটোমেটাতে বলি, আমরা সবসময় সামনের দিকে অগ্রসর হতাম। কিন্তু আমাদের হচ্ছে যখন টিউরিং মেশিনে আমরা পড়তেছি, টিউরিং মেশিনে আমাদের এরকম কিছু সুবিধা আছে যে আমরা চাইলে আমাদের হেডারটাকে সামনের দিকেও মুভ করাতে পারবো অথবা পিছনের দিকেও মুভ করাতে পারবো, ঠিক আছে। যেমন যদি আমি সামনের দিকে মুভ করাতে চাই, তাহলে আমাদের এখানে লিখতে হবে ইফ রিড ইকুয়াল এ, রিপ্লেস এ উইথ এক্স এন্ড মুভ টু রাইট। এটা আমরা এখানে সেট করে দিতে পারি যে হচ্ছে যখন এ পড়বে রিপ্লেস করবে এটাকে এক্স দ্বারা এবং মুভ করবে রাইট সাইডে, ঠিক আছে। তাহলে আমাদের এখানে হেডার ফাইলটা এখানে রিড করলো, ঠিক আছে। এখানে হচ্ছে আমরা আরেকটা নতুন কন্ডিশন দিতে পারতেছি যে এ পাইলে সে আমাদের মেশিন কি করবে, এটা আমরা বলে দিচ্ছি, আমাদের মেশিনকে বলে দিতে হবে সে বি পেলে কি করবে, তাই না। তো এইভাবে আমরা একটা টিউরিং মেশিন ডিজাইন করবো, হ্যাঁ। সো এইটাই হচ্ছে আমাদের টিউরিং মেশিনের মেইন থিম। এবং টিউরিং মেশিনকে আমরা হচ্ছে ফর্মালি ডিফাইন করতে পারি এইভাবে যে এখানে আমাদের 7টা কম্পোনেন্ট থাকে, আগের বারের মতো পিডিএ তো আমাদের 7টা কম্পোনেন্ট ছিল, এখানেও 7টা কম্পোনেন্ট, সবকিছুই সেম থাকে। এখানে হচ্ছে কি একটা কিউ অ্যাকসেপ্টিং স্টেট আছে, একটা কিউ রিজেক্টিং স্টেট আছে, এগুলো আমরা পরে দেখবো। এবং আমাদের পিডিএ তে আমাদের যে ট্রানজিশন ফাংশন ছিল এটা আলাদাভাবে লিখতাম আমরা ফাইনাইট অটোমেটাতে ট্রানজিশন ফাংশন আলাদাভাবে লিখতাম, ঠিক একইভাবে এখানেও আমাদের কি থাকবে, এখানেও আমাদের ট্রানজিশন ফাংশন লেখার আলাদা একটা নিয়ম আছে। ওকে, তাহলে আমরা হচ্ছে পিডি এর সাথে যদি এটাকে একটু রিলেট করার চেষ্টা করি, আমরা একটা উদাহরণকে টানি, ঠিক আছে, যেটা আমরা পিডি তে সলভ করছিলাম। তাহলে এইখানে আমরা কিভাবে সলভ করতে পারি, আমরা সলভ করবো না, জাস্ট একটা ওভারভিউ নিব, হ্যাঁ। তাহলে আমরা পিডি তে একটা এ টু দি পাওয়ার এন বি টু দি পাওয়ার এন এই টাইপের একটা প্রবলেম সলভ করছিলাম। তাহলে এখানে আমরা এ টু দি পাওয়ার এন বি টু দি পাওয়ার এন এর একটা প্রবলেম সলভ করি। এটা হচ্ছে পিডি এর সেগমেন্ট আর এটা হচ্ছে আমাদের টিউরিং মেশিনের সেগমেন্ট। ওকে, তাহলে পিডিএফ সেগমেন্টে আমরা যেটা করতাম, আমাদের থিওরিটা ছিল এরকম যে আমাদের এখানে একটা স্ট্যাক আছে এবং আমাদের এ টু দি পাওয়ার এন বি টু দি পাওয়ার এন এর যদি আমরা একটা ইনপুট নেই, এরকম এ এ বি বি বি, এরকম একটা ইনপুট, আমরা একটা ইনপুট টেপে নিচ্ছিলাম। নেওয়ার পরে আমরা কি করতাম, এখানে একটা ফাইনাইট কন্ট্রোল মেশিন আঁকাতাম, সেই কন্ট্রোল মেশিন এখানে এ দেখতো, আমরা এখানে প্রোগ্রাম সেট করে দিয়েছিলাম, যদি আমরা এ পাই সেটাকে পুশ করব, আবার এ পাইছি আমাদের হেডারটা কি করবে, এক ঘর এই সাইডে আসবে, কারণ এখানে আমাদের বাই ডিফল্ট কি, আমাদের লেফট সাইড থেকে রাইট সাইডে যাবে, এটা বাই ডিফল্ট। তারপর আরেকটা পাইছে সেটাকেও সে পুশ করবে, এটা থেকে আবার সে পরেরটাকে রিড করবে, এটাকেও সে পুশ করবে। এবং আমরা হচ্ছে যে এখানে যেমন লিখে দিছি না যে হচ্ছে এই যে ফাইনাইট কন্ট্রোল মেশিনে শর্ত লিখে দিয়েছিলাম, এখানে ওই যে ফাইনাইট কন্ট্রোল ইউনিটে এরকম শর্ত লিখে দিয়ে আছে যে বি পেলে সে কি করবে। সো আমরা ধরে নিছি যে বি পেলে আমরা কি করবো, পুশ করবো, যে সমান সংখ্যক কে যদি আমরা পুশ করি, সমান সংখ্যক বি থাকলে সবগুলো একে সে পপ করে ফেলতে পারবে, তাই না। তাহলে আমরা এখানে বি পাইলে আমরা কি করবো, প্রথম বি পাইছি একে সরাই দিব, পপ করে ফেললাম, পরের বি পাইছি আরেকটা একে আমরা পপ করে ফেলবো, তারপরে বি পাইছি আরেকটা একে আমরা পপ করে ফেলবো। সো এটা ছিল আমাদের পিরিয়ড থিওরি, যে আমরা সমান সংখ্যক এ এবং সমান সংখ্যক বি কে আমরা এভাবে কি করতে পারি, জাস্টিফাই করতে পারি। সো আমাদের এখন দেখতে হবে যে আমাদের টিউরিং মেশিনে এই জিনিসটাকে কিভাবে আমরা কল্পনা করতে পারি, ঠিক আছে। যেহেতু টিউরিং মেশিনে আমাদের কি পুশ করার কোনো জায়গা নেই, পপ করার জায়গা নেই, অর্থাৎ টিউরিং মেশিনের ওই রাখার কোনো পাত্র নেই যে পাত্র থেকে আমি কাউন্ট করতে পারবো। সো টিউরিং মেশিনে আমরা কি বলছি, টিউরিং মেশিনে আমাদের একটা ইনফাইনাইট ইনপুট টেপ থাকে। সো আমরা ইনফাইনাইট একটা ইনপুট টেপ নেই, ইনপুট টেপে আমরা হচ্ছে এ এ এ বি 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 ধরে নিচ্ছি, এই যে এই স্ট্রিং থেকে এই ল্যাঙ্গুয়েজ থেকে একটা স্ট্রিং আমরা এরকম ধরে নিলাম। এবং আমরা যেহেতু বলছি ইনফাইনাইট কি, ইনফাইনাইট টেপ, সো ইনফাইনাইট টেপের ক্ষেত্রে আমাদের এখানে বলে দিতে হয় যে বি বি,
এই সাইডে বি মানে হচ্ছে ব্ল্যাঙ্ক স্পেস, অর্থাৎ এই স্ট্রিং এর এই সাইডেও অনেকগুলো জায়গা আছে, এই সাইডেও আমার অনেকগুলো জায়গা আছে, এটাকে আমরা আনলিমিটেড সংখ্যক বি দ্বারা প্রকাশ করতে পারি। সো আমাদের মেইন স্ট্রিং কিন্তু এই যে এতটুকু, ঠিক আছে, এই যে এতটুকু, সরি এই অংশ না। তাহলে আমাদের এখানে কি থাকবে, এখানে একটা কন্ট্রোল ইউনিট আছে এবং এই কন্ট্রোল ইউনিটটা কি করবে, আমাদের এইটাকে পয়েন্ট করে রাখবে। ওকে, সো আমরা এখানে একটু এইভাবে চিন্তা করি যে আমার কাছে এখানে 3টা এ আছে, 3টা বি আছে। সো এটাকে আমরা কিভাবে পেয়ার করতে পারি, মানে কিভাবে বলতে পারি যে এটা হচ্ছে আমাদের সমান সংখ্যক আছে কিনা। তাহলে আমরা এরকম কিন্তু করতে পারি যে প্রথম এ এর সাথে এই সাইড থেকে যদি একটা বি এর যদি আমরা পেয়ার করে দিতে পারি তাহলে ঠিক আছে। এই সাইডে একটা এ আছে, এই সাইডের এর সাথে আরেকটা বি এর যদি আমরা কম্পেয়ার করে দিতে পারি তাহলে ঠিক আছে, পেয়ার করে দিতে পারি। আবার একটা এর সাথে আরেকটা বি এর যদি আমরা পেয়ার করে দিতে পারি তাহলে ঠিক আছে। তাহলে বোঝা যাবে যে একটা এ একটা বি কে পাইছে, একটা এ একটা বি কে পাইছে, আরেকটা এ আরেকটা বি কে পাইছে, তাই না? মানে 50-50 কন্ডিশন আছে। যদি এরকম হতো যে এখানে আরেকটা এ এক্সট্রা আছে, সো এই তাহলে এটা আমাদের অ্যাকসেপ্ট হওয়ার কথা না, এবং এটা অ্যাকসেপ্টও হবে না। কি হবে যে এই এর জন্য তো কোনো করেসপন্ডিং বি নাই, অর্থাৎ যেটা আমাদের পেয়ার করতে পারতেছে না সেটাকে আমরা তখন হচ্ছে মেশিন দিয়ে বাদ করে দিচ্ছি, তাই না? তাহলে এইখানে আমাদের যেটা করতে হয়, এই যে যখনই আমরা একটা এ কে পড়বো, আমরা এরকম পরের যে ভিডিও লেকচার আসবে ওইটাতে আমরা এক্সাম্পল এটাই সলভ করবো যে এ টু দি পাওয়ার এন বি টু দি পাওয়ার এন, এটাকে আমরা কিভাবে সলভ করতে পারি। সো এইখানে যখন আমরা একটা এ রিড করবো, এ রিড করলে আমরা এটাকে বলবো হচ্ছে এক্স। ওকে, এ রিড করলে আমরা বলবো হচ্ছে এক্স, ফাইন। তাহলে এ রিড করার পর আমরা এটাকে এক্স বললে, এটাকে এক্স রিড করলাম, আমরা করলাম কি এটাকে এক্স দ্বারা রিপ্লেস করে দিলাম। তারপর আমরা কি খুঁজছিলাম, যে কতগুলো এ আছে এটা কি কাউন্ট করছিলাম না, আমরা করছিলাম কি যে একটা এ খোঁজার পরে আমরা একটা বি এর সন্ধানে গেছিলাম যে এই এর জন্য একটা বি করেসপন্ডিং আছে কিনা। ওকে, সো আমরা এইগুলাকে আর তখন রিড করি না, রিড না করে আমরা এই বিতে আসি, যে যখন একটা বি আমাদের এই পরের বার হচ্ছে হেডার এখানে আসলো, তারপর এবার হেডার এখানে আসলো, তারপর এবার হেডার এখানে আসলো, তাই না? সো এবার যখন বি এর কাছে আসছে আমরা কম্পিউটারে যে এখানে কন্ট্রোল ইউনিটে সেট করে দিছি, যখন সে বি পাবে সেটাকে ওয়াই দ্বারা রিপ্লেস করে দেয়। সো এই বি কে সে ওয়াই দ্বারা রিপ্লেস করে দেয়, ঠিক আছে? তাহলে একটা এক্স একটা ওয়াই হয়ে গেল। এখন এই যে হয়ে গেছে, এখন আমরা কি করবো, এখন আমরা এই দিকে আর যাবো না, ঠিক আছে? তাহলে আমরা কি করলাম, এই দিক থেকে আমরা প্রথমে এদিকে গেলাম, যে আমরা একটা ওয়াই খুঁজে পেলাম, এবং ওয়াই খুঁজে পাওয়ার পর আমরা কি করবো, আবার আমরা পিছনের দিকে আসা শুরু করবো। তার মানে প্রথমে আমরা রাইট সাইডের দিকে মুভ করছি কাকে খোঁজার জন্য, বি কে খোঁজার জন্য, এবং বি কে পাওয়ার পরে আমাকে আবার একটা এ কে খুঁজতে হবে, এবং এ সবগুলো আমার কোন সাইড আছে, রাইট সাইড আছে। সো আমরা আবার হচ্ছে কি, সরি লেফট সাইডে আছে, আমরা আবার লেফট সাইডে মুভ করলাম। তাহলে আমরা কি করতেছি, এখানে একবার রাইট সাইডে যেতে পারতেছি, আবার লেফট সাইডে আসতে পারতেছি। এই জিনিসগুলো আমরা কিভাবে লিখি এটা আমরা পরবর্তী লেকচারে যখন এ টু দি পাওয়ার এন বি টু দি পাওয়ার এন এর প্রবলেমটা সলভ করবো তখন আরো বেশি ক্লিয়ার হয়ে যাবো, ঠিক আছে? তাহলে আজকে এতটুকুই। আর এখান থেকে আমাদের হচ্ছে ফর্মাল ডেফিনেশনটা আমরা দেখে নিচ্ছি অলরেডি। আর আমাদের এখান থেকে হাউ ইট ওয়ার্কস আমরা একটু যদি দেখি, যে দ্য টেপ হেড রিডস দ্য সিম্বল ফ্রম দ্য টেপ। এই যে এটাকে আমরা বলতেছি টেপ হেড, এটা আমাদের কি করতেছে, আমাদের এই যে আমাদের যে ইনফাইনাইট টেপটা আছে এটা থেকে যে কোনো একটা সিম্বলকে রিড করতেছে এবং আমাদের প্রয়োজন মোতাবেক এটাকে মডিফাই করতেছে। যেমন আমরা বলছি একে আমরা এক্স দ্বারা রিপ্লেস করে দিচ্ছি, হ্যাঁ। এবং আমাদের কি বলতে হচ্ছে এখানে, আরেকটা জিনিস আমাদের বলতে হচ্ছে আমরা কোন সাইডে যাব, ঠিক আছে? যেহেতু আমাদের এখানে মুভ করা লাগতেছে লেফটে বা রাইটে, যেহেতু আমাদের পুশ ডাউন অটোমেটা বলি বা ফাইনাইট অটোমেটা বলি, এগুলোতে আমরা কি করতাম, শুধুমাত্র রাইট সাইডে মুভ করতাম। বাট এইখানে আমাদের দুই দিকে যাওয়ার স্বাধীনতা আছে। সো এখানে আমাদের এটা বলে দিতে হয় যে আমরা রাইট সাইডে যাব নাকি লেফট সাইডে যাব, ঠিক আছে? অর্থাৎ এখানে ট্রানজিশন ফাংশনটা যদি আমরা দেখি, ট্রানজিশন ফাংশনটা হবে এইরকম যে আমরা ইনপুট কি পাচ্ছি, এখানে ইনপুট পাচ্ছি এ, ঠিক আছে? এবং এ পাওয়ার পরে আমরা এই এ কে কি দ্বারা রিপ্লেস করতে চাচ্ছি, এ কে কি আমি এই রাখতে চাচ্ছি, অর্থাৎ নো চেঞ্জ রাখতে চাচ্ছি। যদি নো চেঞ্জ রাখতে চাই তাহলে এ পেলে আমরা এই লিখবো, এবং আমরা কোন দিকে মুভ করবো, যদি আমরা রাইট সাইডে যাইতে চাই তাহলে রাইট লিখবো আর যদি আমরা চাই যে এ পেলে আমরা আরো লেফট সাইডে যাবো তাহলে আমরা লিখবো এল, ঠিক আছে? সো এইটা এখানকার ট্রানজিশন ফাংশন। পরবর্তী ভিডিও লেকচারে এটা আরো ক্লিয়ার হয়ে যাবে। সো এই যে এরকম আর কি, এই যে আমাদের এখানে লিখে রাখছি যে স্টেট ইনটু, এগুলো আমাদের একটু কঠিন ভাবে লেখা আছে, আমরা হচ্ছে এটাই দেখি যে আমাদের এখানে আমরা একটা ইনপুট পাইছি, ইনপুটটা আমরা রিড করছি, রিড করার পরে আমরা ধরে নিচ্ছি আমাদের রাইট সাইড লিখছি এখানে, ঠিক আছে? যে এ পাইছি, এ কে আমরা এ দ্বারাই লিখছি, আবার রিপ্লেস করছি, এবং আমাদের হেডারটা একবার রাইটে আসছে। সো আমাদের হেডারটা এখন এইখানে আছে, এবং আমাদের বলে দিতে হবে বি ইনপুট পেলে কি হবে। তাহলে ট্রানজিশন ফাংশন বি ইনপুট পেলে, এটাকে ধরে নিচ্ছি আমি বি ইনপুট পেলে, আমি চিন্তা করে রাখছি বি ইনপুট পেলে আমি এটাকে ওয়াই দ্বারা রিপ্লেস করবো। তাহলে ওয়াই আমরা এখানে লিখে দিলে আমাদের বি রিপ্লেস হয়ে যাবে ওয়াই দ্বারা। এবং আমরা চিন্তা করছি যে ওয়াই পাওয়ার বি ইনপুট পেলে আমরা রাইট সাইডে যাবো না, আমরা লেফট সাইডে যাবো, ঠিক আছে? তাহলে আমাদের এখানে লেফট লিখে দিতে হবে। সো এটা হচ্ছে আমাদের এটা একটা ট্রানজিশন ফাংশন একটা টিউরিং মেশিনের জন্য। সো আপাতত এগুলো একটু কঠিন মনে হচ্ছে, আজগুলি মনে হচ্ছে, একটা এক্সাম্পল দেখলে সবকিছু পানির মতো ক্লিয়ার হয়ে যাবে। সো এক্সাম্পলটা হচ্ছে পরের লেকচারে থাকবে। আজকের মতো এতটুকুই, আল্লাহ হাফেজ।